গত দুদিন আগে আপনারই দাদা আইএসএফে যোগদান করেছিল ফুরফুরা শরীফের কেন্দ্রীয় অফিসে গিয়ে, আজকে আপনারই দলে এলেন, আবার কি বলবেন? দেখুন, আইএসএফ এমন একটা দল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন 23-এর পঞ্চায়েত ভোটে কিভাবে খুনোখুনি রাজনীতি করেছেন, 24-এর লোকসভায়ও দেখেছেন, এবং আপনারা দেখছেন কত বড় নির্লজ্জ, এবং নির্লজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই আইএসএফ এর জেলা সভাপতি এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলি, আমে দুধে মিশে যাবে, আটি গোড়াগড়ি খাবে। তুমি ভাই এখন আটি। ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না। রাজনীতি করলে রাজনীতিভাবে মোকাবেলা করো। সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না। তোমার অলরেডি পায়ের তলাতে মাটি চলে গেছে। 26-এর বিধানসভায় বুঝতে পারবে। 23-এর ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি, 24-এর লোকসভায় দেখিয়ে দিচ্ছি, 26-এর বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো এই ভাঙড় থেকে, আপনি ফুরফুরার মাল ফুরফুরায় চলে যাবেন। সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে। আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো। এই 4.5 বছর হয়ে গেল দেখতে দেখতে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেবো, আলটিমেটলি কিছুই করেননি আপনি। তাই আপনার ভাঁওতাবাজি রাজনীতি ভাঙড়ে মানুষ বুঝেছে বলেই 23-এর পঞ্চায়েতে আমরা জিতেছি 21-এর পরেই। 24-এর লোকসভায় 42,500 ভোটে লিড দিয়েছি। 26-এর বিধানসভায় কাল ভোটে হলেও 70,000 ভোটে জিতবো। আপনার মতন ধোঁকা দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে। আমাদের সরকার ঠিক আছে একমাত্র উন্নয়নের জন্য, কোনো ভাওতা দিয়ে নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষর অক্ষরে পালন করেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষর পালন করেছেন। সে আবাস প্লাসের ঘর হতে পারে, কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, যেটুকু প্রতিশ্রুতি দিয়েছে সেইটুকু করেছে। একটা কিন্তু খেলাপ করেনি। সারা রাজ্যে নয়, সারা বিশ্বে এরকম মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী পাওয়া যায় না। আমাদের দল কাউকে তোয়াক্কা করে না। নওশাদকে বলি, ভাই হুঁশিয়ার, ভাঙড়ে তোমার বিদায় নিতে আমার সময় এসে গেছে। তোমার পায়ের তলাতে মাটি চলে গেছে। খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। আপনাকে দয়া করে রিকোয়েস্ট করব, কোনো ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করো না। আর একটা বলি, এই দলের গাদ্দার বাপ বেটা প্রাইভেট লিমিটেড আমাদের ভাই ভাই বিবাদ করার জন্য যে চক্রান্ত করেছে, আমরা এটাকে ধিক্কার জানাই। চক্রান্ত করে ভাঙড়ে মানুষের মন পাওয়া যায় না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব তোমার মুখেও ঝামা খুঁজে দিয়েছে। বেশি উড়ো না, মানুষ বুঝে গেছে তোমাদের বাপ বেটা প্রাইভেট লিমিটেড কি কালচার। আইএসএফটা কি একটা পার্টি? আইএসএফ হচ্ছে একটা পুকুরের যেমন পানা থাকে, একটা ভাষা পানা। আর এর যে নেতা নওশাদ সিদ্দিকী, এ হচ্ছে একটা ডুবোজাহাজ। এই ডুবোজাহাজ নাবিকা যেমন খড়কুটি থেকে মাসে বেঁচে থাকার চেষ্টা করে, তেমনি আজকে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই রকম হয়েছে। কারণ খয়রুল ইসলামের ভাইকে তাকে অর্থের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে দুদিন আগে দলে টেনেছিল। আইএসএফ এর নেতারা বড় বড় কথা বলেছিল, নওশাদ সাহেব বড় বড় কথা বলেছিল, কিন্তু ওস্তাদের মাস শেষ রাত্রে, এটা বোধ হয় নওশাদ ভুলে গেছে, 48 ঘন্টার মধ্যে আবার ঘরের পাখি ঘরে চলে এসছে। ফলে এই নোংরা খেলা নওশাদকে বন্ধ করার জন্য আমি বলবো। আপনার কি মনে হয় আগামী দিনে যারা আইএসএফ করছে তারা আবার কি এই তৃণমূলে যোগদান দেবে এমন মনে করছেন? দেখুন, সে একটা সোলে বইয়ের একটা স্লোগান আছে যে গাপার এক মারেগা তো হাম 3 মারেগা। তো ওরা 3 জনকে দলে নিয়েছিল, সেই 3 জন তো আমাদের দলে ফিরে এসছে, এবং সঙ্গে সঙ্গে আরো 100 ছেলে আইএসএফ এর তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ফলে যত দিন যাবে ভাঙড়ে আইএসএফ এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি জানি না আগামী দিনে বুথে ঢুকতে পারবে কিনা, এটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে। কারণ ভাঙড়ের মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে, যেভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়েছে, আর প্রতিদিন যেভাবে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে প্রতিনিয়ত
যে নোংরা খেলা নওশাদ করছে, এখনো করে যাচ্ছে, এর জবাব ভাঙড়ের মানুষ দেবে। এখনো বলছে আমি জনসংযোগ করছি, একটা টেবিল নিয়ে বসছে, মানুষ তার অভিযোগ নিয়ে আসছে, সেই অভিযোগ কাগজ নিয়ে চলে যাচ্ছে। একটা মানুষের তার লক্ষ্যটা পূরণ করতে পেরেছে, তার ডিমান্ডটাকে পূরণ করতে পেরেছে, বলতে পারবে? শুধুমাত্র ধোকাবাজি, ভাওতাবাজি, চিটিংবাজি, এটাই হচ্ছে ওর কাজ। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রতিনিয়ত তারা বুঝতে পারছে যে ভাঙড়ে একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা ভাঙড়ে। গত দুদিন আগে আপনারই দাদা আইএসএফ এ যোগদান করেছিল ফুরফুরা শরীফের কেন্দ্রীয় অফিসে গিয়ে, আজকে আপনারই দলে এলেন আবার, কি বলবেন? দেখুন, আইএসএফ এমন একটা দল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন 23-এর পঞ্চায়েত ভোটে কিভাবে খুনোখুনি রাজনীতি করেছেন, 24-এর লোকসভায়ও দেখেছেন, এবং আপনারা দেখছেন কত বড় নির্লজ্জ, এবং নির্লজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই আইএসএফ এর জেলা সভাপতি এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলি, আমে দুধে মিশে যাবে, হাঁটি গোড়াগড়ি খাবে, তুমি ভাই এখন হাঁটি। ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না, রাজনীতি করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করো। সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না। তোমার অলরেডি পায়ের তলাতে মাটি চলে গেছে। 26-এর বিধানসভায় বুঝতে পারবে। 23-এর ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি, 24-এর লোকসভায় দেখিয়ে দিচ্ছি, 26-এর বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো এই ভাঙড় থেকে, আপনি ফুরফুরার মাল ফুরফুরায় চলে যাবেন। সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে। আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো। এই 4.5 বছর হয়ে গেল দেখতে দেখতে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেবো, আলটিমেটলি কিছুই করেননি আপনি। তাই আপনার ভাওতাবাজি রাজনীতি ভাঙড়ের মানুষ বুঝেছে বলেই 23-এর পঞ্চায়েতে আমরা জিতেছি, 21-এর পরে 24-এর লোকসভায় 42,500 ভোটে লিড দিয়েছি। 26-এর বিধানসভায় কাল ভোটে হলেও 70,000 ভোটে জিতবো। আপনার মতন ধোকা দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে। আমাদের সরকার ঠিক আছে একমাত্র উন্নয়নের জন্য, কোনো ভাওতা দিয়ে নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষর অক্ষরে পালন করেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষর পালন করেছেন। সে আবাস প্লাসের ঘর হতে পারে, কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে।